লেটেস্ট আপডেট তো ধরুন সবার কাছেই আছে, আপনার কাছে আছে, আমার কাছে আছে, সবার কাছেই লেটেস্ট আপডেট আছে, কিছু না কিছু তো আপনি পাবেনই। এর মধ্যে বিশেষ করে আমাদের কাছে লেটেস্ট আপডেট এই জন্য বেশি, তার কারণ হচ্ছে না আপনারা, যেহেতু আপনারা সবসময় নিজের আপডেটগুলোকে রাখার জায়গা খুঁজে পান, আমাদের তো খুঁজে পাই, আমি ইউটিউবে এসে বলি, সেই জন্য আপনাদেরকে বলার সুযোগ পাই। আপনারা সরাসরি আমাকে পান, আমাকে বলেন। সো সে ধরুন আজ থেকে কিছুদিন আগে আমাদের যারা রিটেলার, যারা আমাদের সাথে ইপিএস এর কাজ করছিলেন, তারা একটা কমপ্লেন করেছিল যে দাদা আপনাদের এখানে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ক্যাশ টাকা তোলার যে অপশনটা সেটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য আপনাদের সাথে কাজ করছি না। তো তখন আমি বলেছিলাম দাদা আমাদের সাথেই কাজটা করুন, কারণ আজকে ফেস অথেন্টিকেশনের জন্য আমার সাথে কাজ করছেন না, সেটা মন খারাপ করে আপনি আমাকে বলছেন বা আমার উপর রাগ করে বলছেন, দুদিন পর আপনি আমাকে বলবেন যে ফেস অথেন্টিকেশনটা অন্য জায়গায়ও চলে গেছে, তো আমি এখন আপনাদের সাথেই কাজ করতে চাই। তখন বললো না হলে আপনাদের এখানে কেন হলো, ওখানে কেন হবে, ফেস অথেন্টিকেশনের তো একটা ভালো জিনিস, আমার কাছে তো ডিভাইস নেই বলে আমি কাজ করছিলাম এখান থেকে। সো বলি আপনাদেরকে, ফেস অথেন্টিকেশন ধীরে ধীরে সব জায়গাতেই মায়ের ভুগে চলে যাচ্ছে। কেন কেন কি আজ থেকে মাসখানেক আগে একজন রিটেলার আমাকে কিছু ডিটেলস দিয়েছিল, রাত 10:32 থেকে 10:34-এর মধ্যে ওনার মোটামুটি 8টা বা 10টা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক হয়ে গেছিলো ফেস অথেন্টিকেশনের মধ্যে। কোথা থেকে? রাজস্থান থেকে। ঠিক আছে, মানে ওনার বাড়ি থেকে 1500 কিলোমিটার দূরে কোথাও বসে কেউ ওনার ফটো দিয়ে ব্যালেন্স ইনকোয়ারি করে নিয়েছে। বুঝতে পারেন এনপিসি কী ধরনের জিনিস লাইভ করেছে, যে কারো ফটো দিয়ে ব্যালেন্স ইনকোয়ারি হয়ে যাচ্ছে। তখনই বলেছিলাম যে এইটারও গ্যারান্টি নাই। এইবার মানে ইজিপে বন্ধ করেছে, আমরা বন্ধ করেছি, আরও ছোটো মোটো অনেক প্ল্যাটফর্ম বন্ধ করেছে। এবার বড় প্ল্যাটফর্মের মধ্যে আজকে রয়নেট বন্ধ করে দিয়েছে, তার সমস্ত পাইপ থেকে, মানে সমস্ত যে এপিআই পাইপলাইন আছে সেখান থেকে ফেস অথেন্টিকেশন বন্ধ হয়ে গেছে। সেই জন্য রয়নেট আর ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ট্রানজ্যাকশন করবে না। জানি না স্পাইসি মানি বা পেনিয়ার বাইয়ের কী খবর আছে বা আরএনএফআই এর কী খবর আছে, তবে ধরুন ধীরে ধীরে সব জায়গা থেকেই বন্ধ হয়ে যায় ফেস অথেন্টিকেশন। আরেকটা বিশাল বড় ভুল জিনিস যেটা এনপিসিআই লাইভ করেছিল, যার প্রসেস সম্পূর্ণ ভুল ছিল, যেখানে আই ব্লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই, বাস শুধুমাত্র ফেস ম্যাচ হচ্ছে আর ক্যাশ উইথড্রল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা কীভাবে হচ্ছে আপনারাও বুঝতে পারছেন। সুতরাং এই ভুল জিনিসটা বন্ধ হলো। আমি বলেছিলাম এটা ভালো জিনিস প্রথম যখন লাইভ হয়েছিল, কিন্তু সন্দেহ তারপর থেকেই হচ্ছিল, এবং গত 1 মাস আগে সন্দেহটা একদম সম্পূর্ণ হলো যে এটা ভুল জিনিস। এবার 1 মাস পর এনপিসিআই বুঝতে পারলো বা বিভিন্ন ব্যাংক বুঝতে পারলো এটা ভুল জিনিস নয়, এটা একটা অ্যাটম বোমা, যার বিস্ফোরণের মানে আওয়াজ বা অ্যাকশান বহু দূর পর্যন্ত করাতে পারে। সো এই আপডেটটা আমার কাছে ছিল, আপনাদেরকে দিয়ে দিলাম। জানি না আপনাদের কাছে আছে কিনা, থাকলে অবশ্যই জানাবেন। আর হচ্ছে বাকি পেনিয়ার বা স্পাইস মানি আরএনএফআই চলছে কিনা এটাও জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, শেয়ার অবশ্যই করুন, বাকিরা যাতে জেনে যেতে পারে। ধন্যবাদ।